হ্যালো এভরিওয়ান, যাদের অপ্পো ফোন রয়েছে অনেকেই আছেন অপ্পো ফোনে কিভাবে রেস্টোর দিতে হয়, অর্থাৎ ফ্যাক্টরি রেস্টোর অল ডাটা এটা কিভাবে দিতে হয় জানেন না, তারা ভিডিওটি দেখতে পারে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ফ্যাক্টরি রিসেট অল ডাটা করতে হয়। তো এটার জন্য আপনাদের মোবাইল ফোনের এই সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাবেন সিস্টেম সেটিং। এই সিস্টেম সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন। সিস্টেম সেটিংয়ে ক্লিক করার পর একদম নিচে আসবেন, দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশন রয়েছে। ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন রিসেট ফোন নামের অপশন রয়েছে। এই রিসেট ফোনের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা এখান থেকে ইউজার ওয়াল ডাটা, তার নিচে লেখা আছে রিসেট টু ফ্যাক্টরি সেটিং, একদম নিচে যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে যদি পাসওয়ার্ড থাকে তাহলে দিতে হবে, আর যদি আপনাদের প্যাটার্ন থাকে তাহলে প্যাটার্নটাও দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এরকম একটি অপশন আসবে, ইউজার ডাটাতে ক্লিক করে দিন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার মোবাইল অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। এরপর কিছুক্ষণ পর কিন্তু অটোমেটিকভাবে অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অন হয়ে যাচ্ছে। আর এই সেটিংগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা সেটিংগুলো ভালো মতো করে নেবেন, তা না হলে কিন্তু ফোনে প্রবলেম হবে। তো দেখেন কিভাবে সেটিং করতে হয় দেখিয়ে দিচ্ছি। এরপর এই সবুজের মতো যে তীরের আইকন আছে এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনারা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে একটি বক্স রয়েছে, এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের নেটওয়ার্ক কানেকশন করতে বলতেছে, অনেকেরই নেটওয়ার্ক থাকে না, যার কারণে আপনারা এটা স্কিপ করে দেবেন। এটা উপরের দিকে স্কিপ, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা ডোন্ট কপি অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, তো এটা পরেও করতে পারবেন। এখান থেকে স্কিপ এই অপশনে ক্লিক করতে হবে। স্কিপে ক্লিক করার পর আবার এই অপশনে স্কিপ লেখা রয়েছে, স্কিপের মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে একদম নিচের দিকে আসবেন, দেখতে পাবেন অ্যাকসেপ্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন রয়েছে, এখানে স্কিপে ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকেতে দিয়ে দিবেন নিচের দিকে। এরপর এখান থেকে আবারও স্কিপ অপশনে ক্লিক করে দিবেন, উপরের দিকে স্কিপ। তো এরপর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটি বাটনের অপশন আর একটি গেস্টের অপশন। তো আমি এখান থেকে এই বাটন অপশনই সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর আবার এই ডান অপশনে ক্লিক করতে হবে। ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই ফোনটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম আগের মতো, অর্থাৎ আপনি যখন ফোনটা কিনেছিলেন ওই রকমই কিন্তু ফোন একদম নতুনের মতো হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে কিন্তু অপ্পো মোবাইল ফোন আপনারা রেস্টোর দিয়ে একদম নতুন করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।